দাড়ি আমরা অনেকে মনে করি সুন্নাত, অনেকে মনে করি, মনে করেন আপনারা অনেকে মনে করেন সুন্নাত, শেষ করে আমরা অনেকে ফেলে দিই। এখন দাড়িটা হচ্ছে মূলত ওয়াজিব। এখন ওয়াজিব কোন ক্ষেত্রে? আমরা যখন আপনি তো বলবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেটা রাসূলুল্লাহ জীবিত সেটা সুন্নাত। এখন সুন্নাত কিন্তু ছাড়া যায়, সুন্নাত কিছু কিছু ক্ষেত্রে ছেড়ে দেওয়া যায়, কিন্তু ওয়াজিব ফরজ এগুলো ছাড়া যায় না। আর আপনি একটি হাদিস দেখেন বা একটি মত দেখান যেখানে বলা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দাঁড়িয়ে গেছেন, দেখাতে পারেন। এখন সেক্ষেত্রে এক প্রকারে সেটা সুন্নতে মুআক্কাদা হয়। এখন আমি যদি বলি যতবে আমরা চার রাকাত সুন্নত পড়ি প্রথমে, ওই চার রাকাত সুন্নত আমাদের সুন্নতে মুআক্কাদা, এটা আগে যদি না পড়ি পরে আমাদেরকে আগে করতে হবে বাধ্যতামূলক। তো দাঁড়িয়েও সেক্ষেত্রে বাধ্যতামূলক রাখতে হবে। যদি আপনার জরুরত থাকে যে আমি একটু স্ট্রেচ করবো, তাহলে আপনি এক মুঠোর পরে এক মুষ্টি হওয়ার পর আপনি কিছুটা ছাড়াতে পারবেন, কিন্তু আমরা তাও তো রাখতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মন কষ্ট দিবেন না কেউ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটা সময় আসবে পুরুষরা নারীদের সুন্নত ধরবে, নারীরা পুরুষদের সুন্নত ধরবে। কেন ধরবে? পুরুষরা নারীদের সুন্নত কিভাবে ধরবে? তাদের পোশাক আশাক আপনি এখন দেখেন সমাজ অধিকাংশ যুবক আছে বেল্ট ব্যবহার করে, যেটা থাকার ছিল নারীদের মাথায়, সেই বেল্ট এখন এসেছে পুরুষের মাথায়। আপনি দেখবেন সমাজে কানের জিনিস ব্যবহার করে, কান ফোঁটা করে জিনিস ব্যবহার করে, অনেকে জিজ্ঞেস করার পর ওষুধের কারণে কি ওষুধ? রাসূলের সুন্নাহ আসমান থেকে কোনো ওষুধ কি বেশি হয়েছে? হায়াতের মালিক আল্লাহ, রূপ দেওয়ার মালিক আল্লাহ, সুস্থতা করার মালিক আল্লাহ, তাহলে তোমার কিসের ভয়? আল্লাহর উপর সন্তুষ্টি রাখো, আল্লাহর উপর তাওয়াক্কুল রাখো। এই তাওয়াক্কুল যদি না হয়, তাওয়াক্কুল যদি না থাকে, তুমি কিসের আল্লাহ বলা? তুমি কিসের মুসলমান? আর মুসলিম আসল মুসলিম, প্রতিটি মুসলমানের ভাই। আমরা ভাই তো সম্পর্ক রাখি না, আমরা মুসলমানের সাথে কিসের ভাই আলোচনা করব? আমাদের ভিতরে রাসূলের সুন্নাহ আসমানকে আঁকড়ে ধরতে হবে। আমরা দাঁড়িয়ে বলতে সুন্নাত পড়ে করে ফেলে দিই, দুটি পায়ে হাত রাখি, বাবা দাঁড়িয়ে করে কাটতে হবে। আপনি দেখেন দাঁড়িয়ে কাটার আগে একটি ছবি তুলে, যে স্মার্টফোন আছে, দাঁড়িয়ে যখন এখন করা অনেকের নাই, আপনি ছবি তুলে রাখেন, দাঁড়িয়ে রাখার পর আরেকটি ছবি তুলে দুটো অ্যাডজাস্ট করে দেখেন কোনটা সুন্দর। দাঁড়িয়ে মধ্যে পুরুষের সৌন্দর্য বৃদ্ধি হয়, আর চুলের মধ্যে নারীদের সৌন্দর্য বৃদ্ধি হয়। তা আমার সৌন্দর্য আমি ছেড়ে দিয়ে আমার মনে করি দাঁড়িয়ে কাটলে আমার কাছে আরো সুন্দর লাগে। আর আমার সমাজ অনেক যুবক মুরব্বী আছে, তারা কি করে কলম ব্যবহার করে বৃদ্ধ বয়সে। কলম ব্যবহার করা যাবে না, মানুষকে ধোঁকা দেওয়া, এটা হচ্ছে ধোঁকা। একটা হচ্ছে আমি বয়স কম, দাঁড়িয়ে থেকে গেছে টেনশনে, সেক্ষেত্রে আপনি ব্যবহার করেন, সমস্যা নাই। কিন্তু আমার বয়স হয়েছে, এখন দাঁড়িয়ে কাটছে, এখন কি করে কলম মারে যোগ্য হওয়ার জন্য। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যে ব্যক্তি একজন শুধু মুসলমান মানুষ না, একটা পশুকেও যে ধোঁকা দেয়, সে আমার উম্মত না। দেখুন আমরা ধোঁকা দিচ্ছি, মুরব্বিরা কি করি, এই কলম ব্যবহার করে মানুষকে ধোঁকা দিচ্ছে, এটা কেউ ধোঁকা বলে। কোন ক্ষেত্রে ধোঁকা দিবে না। বিশেষ করে আজকের আলোচনা